আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ঘাটকলের ডাঁটা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তা ঘাটকলের ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটু ভাপিয়ে নেব। একটা কড়াইয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটা ভাপিয়ে নেব। তা আমি এটা একটু ঢেকে দিয়ে ভাপিয়ে নেব। তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এটা ভাপানো হয়ে গেছে। আমি পানি ঝরিয়ে নেব। আর অন্য একটা কড়াইয়ে আমি রান্নার জন্য তেল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, জিরা এগুলো দিয়ে দেব। দিয়ে এটা বাদামি কালার করে ভেজে নেব। বেশ কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দেব। তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমি এটা ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আমি এখন সেটা দিয়ে দেব। মাঝে কালো জিরা, এই কালো জিরাটা দিলে খেতে খুবই ভালো লাগে। স্বাদ মতো লবণ দেব। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। এবার আমার ভাপে রাখা সেই ঘাটকলের ডাঁটাগুলো দিয়ে দেব। আমি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেব। এই ঘাটকলের ভাজিটা খেতে এত ভালো লাগে, জানি না আপনারা বাসায় এভাবে কেউ খান কি না। তা আমার কাছে মনে হয় এক প্লেট ভাতই সম্পূর্ণ একটা ভাজি দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু দরকার হবে না। এত ভালো লাগে। যখন মুখে কোনো রুচি থাকে না, ঠান্ডা জ্বর কাশি থাকে, তখন এটা করে খাবেন, দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।